আপনারা সবাই কেমন আছেন? আমি লীনা আমেরিকা থেকে এই ভিডিওটা বানাচ্ছি। আর আমার এই ভিডিওগুলো দেখতে আপনাদের সবার কেমন লাগে সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এখন আমরা ফাইনালি পৌঁছে গেছি অ্যানাকিস্তার মাউন্টেন টপ অ্যাডভেঞ্চার পার্কে, যেটা গ্যাটলিনবার্গ শহর থেকে প্রায় 600 ফিট ওপরে। তো এখানে আমরা কিভাবে এসেছি সেটার পুরো ভিডিওটা আমি শেয়ার করেছি আমার আগের ব্লগে, সেটা আপনারা সবাই নিশ্চয়ই দেখবেন, যার লিঙ্কটাও আমি এখানে শেয়ার করে দেব। মেন শহর থেকে এখন আমরা এতটাই উপরে আছি যে এখানে ঠান্ডাও বেশ অনেকটাই বেশি, তাই এখানে রাস্তার ওপরেই এরকম হিটার লাগানো আছে, যেখানে বাচ্চা বড় সবাই এক এক করে লাইন দিয়ে পরে এই হিটারগুলোর মধ্যে দাঁড়িয়ে পরে নিজেদের হাতগুলো সেঁকছি। আর আমাদের আস্তে আস্তেও এখানে রাত হয়ে গেছে, তাই যত রাত্রি হচ্ছে ঠান্ডা যেন তত ঠিক বেড়েই যাচ্ছে। কিন্তু এই জায়গাটা এতটাই সুন্দর দেখতে যে এর আগে ঠান্ডা আর কিছু আমি বুঝতে পারছি না। আমার ইচ্ছে করছে যে জায়গাটা যত জলদি যেতে পারি আগে তত আগে যাই, আর কতটা জায়গা ঘুরে দেখা যেতে পারে সেই জায়গাটা আমরা ঘুরে দেখতে চাই, কারণ এই জায়গাটা 10টার মধ্যে বন্ধ হয়ে যায়। যেহেতু এখানে ঠান্ডা বেশ অনেকটাই বেশি লাগছে, তাই আমার জন্য কফি আর হাম্পা নিজের জন্য হট চকলেট অর্ডার করলো। তাও এখানে বেশ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এই জায়গাটার ওপরে বেসিক্যালি বিভিন্ন রকমের দোকান, খাবারের রেস্টুরেন্ট আর ছোট ছোট গিফট শপ আছে। আর তারই পাশে এখানে বিভিন্ন রকমের রাইডসও আছে, যেগুলো রাত্রি হয়ে যাওয়ার জন্য আমরা আর কিছুই দেখতেও পারলাম না বা তার ব্যাপারে কিছু জানতেও পারলাম না, আর সেগুলোর জন্য হয়তো আলাদা করে টিকিটও কাটতে হয়। সামনের এই অ্যাডভেঞ্চার গেটওয়েটা বেশ অনেকটাই লম্বা, যেটা হেঁটে যেতে আমাদের 15 থেকে 20 মিনিটের মতন সময় লাগলো। একটু ভয়ও লাগছিল। এই জায়গাটা এসে পর মনে হচ্ছে দিনের বেলায় এটা দেখতে আরো বেশি সুন্দর লাগে, কারণ এখানে রাত্রে অন্ধকার হয়ে যাওয়ার জন্য আমরা বেশ অনেক কিছুই মিস করে যাচ্ছি। এই অ্যানাকিস্তাটা সকাল 9টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে, তো এখানে এসে পরে পুরো একটা দিন কাটালেও হয়তো কম পড়ে যাবে। আর সেখানে আমরা এসেইছি সন্ধেবেলাতে, কারণ এই জায়গাটার সম্পর্কে আমাদের খুব বেশি আইডিয়া ছিল না। তো এখন আমরা একটা বিল্ডিংয়ের ওপরে উঠেছি, যেখান থেকে পুরো অ্যানাকিস্তা আর তার সাথে গ্যাটলিনবার্গ শহরটাও দেখাচ্ছে, যেটা এই লাইটের সাথে দেখতে বেশ খুবই সুন্দর লাগছিল অতটা ওপর থেকে। এরপর ওই বিল্ডিং থেকে নামার পরে দেখলাম যে এখানে এরকম ছোট ছোট অনেক অ্যাডভেঞ্চারাস জিনিস আছে, যেমন এটাই ছিল, দুপাশে নেট লাগানো ছিল আর তার মধ্যে ছোট ছোট বোর্ড লাগানো আছে, আরও চারিদিকটা সুন্দর করে লাইট করে সাজানো আছে। তো বিভিন্ন জায়গায় মানুষে বিভিন্ন রকমভাবে এখানে সময় কাটাচ্ছে। এখন আমরা এসেছি একটা বার্ড হাউস থিমের ওপরে একটা অ্যাডভেঞ্চার জোন বানিয়েছে বাচ্চাদের জন্য, যে জায়গাটা দেখতেও বেশ সুন্দর লাগছে। 3টে বেশ বড় বড় বার্ড হাউস বানিয়েছে, যেমন পাখিরা গাছের ওপরে নিজেদের বাড়ি বানায় ঠিক তেমনই এখানে বানিয়েছে। আর এই বাড়িগুলোর ভেতরে বিভিন্ন রকমের পাখির ছবি দেওয়া আছে, আর সেখানে বাচ্চাদের খেলার জন্য আবার ছোট ছোট একটু একটু জায়গাও করে দেওয়া আছে। যে সামনেই জালগুলো দেখতে পাচ্ছেন, এই জালগুলোর মধ্যে বাচ্চারা ঢুকে পড়ে খেলা করছে। আবার এই 3টে বার্ড হাউসের মাঝখানে একটা নেট দিয়ে পরে জয়েন্ট করেছে বাচ্চাদের খেলার জন্য, যেখানে বাচ্চারা সারাক্ষণ লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছে আর নিজেদের মতন নিজেদের সময় কাটাচ্ছে। আর এর নিচটাতেও একটা সেফ জোন করা আছে, যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তো বাচ্চারা কেউ পড়ে গেল সেই জায়গাটাতে পড়বে। তার পাশেই দেখি একটা বেশ বড় হোল করা আছে, এই পাইপটা দিয়ে পরে সবাই একদম নিচে যাচ্ছে, যেখানে ওই সেফ জোনটা বানানো আছে সেই জায়গাটাতে গিয়ে পরে এখান থেকে পড়বে। তো এখানে এরকম মজাদার মজাদার জিনিস প্রচুর আছে, যেগুলোর জন্য এখানে কোনো টাকা লাগছে না, তাই সবাই এখানে বেশ ভালোই সময় কাটাচ্ছে। আর আমরাও এখানে বেশ অনেকটা সময় কাটালাম। এখানে এসে পরে কখন যে 3 ঘন্টা সময় কেটে গেল নিজেরাও বুঝতে পারলাম না। আর চারিদিকে এরকম রং বেরঙের লাইট দিয়ে পুরো অ্যানাকিস্তাটা সাজানো আছে, যেটা হয়তো দিনের বেলায় আসলে দেখতে পারতাম না। এখানে আবার দেখছি সামনে ওই গন্ডোলা আর চন্ডোলা রাইডসের জন্য প্রচুর লম্বা লাইন দেওয়া শুরু হয়ে গেছে সবার, কারণ এখান থেকে এবার নিচে ফিরে যেতে হবে, আর কিছুক্ষণের মধ্যেই এবার এই রাইডসগুলো বন্ধ হয়ে যাবে। তো আমরাও এখন এই লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়েছি, কারণ এখানেই হয়তো যা লাইন দেখছি সেখানে হয়তো 20-25 মিনিট সময় লেগে যাবে। তারপরে নিচে গিয়ে পরে আমরা খাবার খাবো, আর যদি মার্কেটটা খোলা থাকে তাহলে হয়তো ওখানেও একটু ঘুরে পরে দেখবো সব কিছু।
তো আজকের মতন চলুন আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সবার আমার এই ভিডিওগুলো দেখতে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার অনেক জলদি দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে আপনাদের সবার সাথে।